সারা রাত খোলা পঞ্চায়েত অফিসের গেট, অল্পের জন্য রক্ষা সরকারি নথিপত্র। সন্ধ্যের পর থেকে রাতভর খোলা থাকলো পঞ্চায়েত অফিসের মেন গেট। এমনই গাফিলতির অভিযোগ উঠল পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর ব্লকের অন্তর্গত বাবলা পঞ্চায়েত অফিসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি সারানোর দোকানের এক মিস্ত্রি রাত 12:30টার সময় লক্ষ্য করেন পঞ্চায়েত অফিসের মেন গেট খোলা। পঞ্চায়েত অফিসের কারোর ফোন নাম্বার না থাকায় পঞ্চায়েত অফিসের জল সরবরাহকারী এক ব্যক্তিকে ফোন করে গোটা ঘটনা জানান তিনি। এরপর অফিসের জনপ্রতিনিধি ও অফিস কর্তাদের ফোন করলেও কেউ ফোন ধরেননি বলে জানান তিনি। আজ সকালে ওই দরজা দিয়েই পঞ্চায়েতে প্রবেশ করেন কর্মকর্তারা। এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান কাজল দত্ত ফোন করার বিষয়টি অস্বীকার করলেও দরজা খোলা রাখার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, যিনি এই দায়িত্বে রয়েছেন তিনি অত্যন্ত সচেতন, তবে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। কম্পিউটার সেকশন এবং মূল অফিসের দ্বিতীয় দরজা বন্ধ ছিল। প্রধান গেট দিয়ে উপরের হলঘরে যাওয়ার সম্ভাবনা হলেও সেখানে কোনো জরুরি নথিপত্র নেই। উপপ্রধান নিজেদের আরও সচেতন হওয়ার কথা বলেছেন, তবে স্থানীয়রা প্রশ্ন তুলছেন এই গাফিলতির জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আমি বিয়ের ভাড়া থেকে আসলাম, বিয়ের ভাড়া গিয়েছিলাম একটা গাড়ি নিয়ে। আচ্ছা, বিয়ের ভাড়া থেকে এসে গেটটা খোলা ছিল। মানে সকাল পর্যন্ত খোলা ছিল? হ্যাঁ, সকালে। তা আপনি কাকে কাকে জানিয়েছিলেন? ওদের মানে ভেতরের গেটটা বন্ধ ছিল, সদরের গেটটা খোলা ছিল। আমরা ভেতরে ঢুকি যদি জানিও না। আর পঞ্চায়েতে কাকে জানিয়েছিলেন? পঞ্চায়েতের কর্মীর কোনো নাম্বার নেই আমার কাছে, ঠিক আছে? এইখানে জল দেয় কালী বলে, ওকে জাস্ট আমি ওকে রাত্রে খবরটা দিই। তারপর রাত্রে কেউ এসেছিল? তাও বলতে হবে। আপনি এখানে কিসের কাজ করেন? এই কাজ, গাড়ির কাজ। আমি শুনেছি 10টার সময়, আমি জানি না। আচ্ছা, তো এখানে আপনার দোকান তো সামনেই, পঞ্চায়েতের সামনে। হ্যাঁ। তো সারা রাত খোলা ছিল? আমি বলতে পারবো না। আপনি শুনেছেন কি? আমি শুনেছি খোলা আছে দোকান। আচ্ছা। পঞ্চায়েত। এটা আপনার কিসের দোকান? আমার চায়ের দোকান। মেন হচ্ছে আমাদের যে এখানে কাজ করে যারা, তারা যে যার চাবি যাদের দায়িত্ব থাকে ও তো দিয়ে যায়। এবং সেইখানে গোষ্ঠীর মিটিং চলছিল। কটার সময়? রাত্রিবেলা? রাত্রিবেলা না, সন্ধ্যার আগে। আচ্ছা। তখন এরা যখন সন্ধ্যার সময় চলে যায়, গোষ্ঠীর মিটিং হচ্ছিল। তখন ওদের বলেছে যে আমাদের তো এমজি এনার্জি যারা কাজ করে ওরা কাজ করে, তো ওরা যখন আসবে তখন এদের চাবিটা দিয়ে তোমরা বন্ধ করে দেবে। কিন্তু ওরা সেটা দেখেছে, ওরা আর আসে ওরা না। তখন যে ট্যাক্স নেয় ও বলেছে যে ও যদি আসে, ওই যারা এখানে এমজি এনার্জির কাজ করে ওরা আগে ছিল শান্তিপুর, যে আসলে ওরা আসলে তারপরে তোমরা যেও। আর ওরা কি করেছে, দেখেছে কেউ আসেনি, অনেকটাই টাইম পাস হয়ে গেছে। তখন ওরা কি করেছে, গ্রিলটা টেনে রেখে ওরা চলে গেছে, কিন্তু সেটা কাউকেই জানায়নি। আর মেন গেটও বন্ধ ছিল, আর ওপরে যে কম্পিউটারের ঘর থর আছে সবই বন্ধ ছিল, শুধু মিটিং হলটা খোলা ছিল। আচ্ছা, সারা রাতই খোলা ছিল? হ্যাঁ, রাতেই খোলা ছিল। তার মানে চুরির বা কোনো কিছু সম্ভাবনা ছিল? চুরি করার কোনো কিছু সম্ভাবনা ছিল না, কিছু ছিল না। তবে এটা তো উচিত না, কিন্তু এই সতর্কতাটা যাতে। এই গেটে তালা মারার দায়িত্ব কার থাকে? দায়িত্ব বলতে আমাদের যে ট্যাক্স কাটে ওই খোলেও বন্ধও করে। আচ্ছা, তো ওর সঙ্গে আলোচনা করেছেন কিছু, মানে আগামী দিনের কথা বলছি? না না, সে আলোচনা হয়েছে। ও তো এরকম ছেলে না, ও সবসময় নিজেই বন্ধ করে যায়, 8টা হলেও বন্ধ হয়ে যায়। সেই জন্যই ওর সেই দায়িত্ব। কারণ কালকে তো ওই গেটটা যদি খোলা থাকতো, তাহলে তো একটা বড়সড় সম্ভাবনা থাকতো। ওটা তো খোলা রাখবে না, ওর টাইমে ওটা ঠিক বন্ধ করেই গেছে। যে ড্রাইভার এখানে দেখেছে প্রথম, সে ফোন করেছে ওই যে কালু বলে যাকে, এবং সে নাকি অনেকেই ফোন করেছে, কিন্তু ওই রাত্রিবেলা কাউকে পায়নি। হ্যাঁ, ওই জন্য। তো এই রাত্রিবেলায় আপৎকালীন ভাবে কাউকে পাওয়া যায় না পঞ্চায়েতের? পাওয়া যায় না, ফোন করলেই পাওয়া যায়। তো ফোন নাম্বার থাকলেই যদি ফোন করে নিশ্চয়ই পাওয়া যায়, যাবে না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।